বগুড়ার উইকেটটা কিন্তু বাংলাদেশের যতগুলি ভেন্যু আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। যেটা বেশি প্রয়োজন এই মুহূর্তে বগুড়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরিয়ে আনা। আমার কাছে খুব প্রিয় একটা জায়গা, বগুড়ার মানুষও খুব ভালো। বগুড়ায় এসে যেই সময়টুকু থাকি আমি খুব এনজয় করি। বগুড়ার ভেন্যুটা আমার খুব পছন্দের একটা ভেন্যু। বগুড়া এটা আমার প্রথম আসা না, বগুড়ায় আমি এর আগে অনেকবার এসেছি। বগুড়া আসতে সবসময় ভালো লাগে। আমার অনেক সুইট মেমোরি আছে বগুড়ার। আমরা যখন শ্রীলঙ্কাকে হারালাম 2006-তে, সম্ভব 2006-তে, সেটা বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে প্রথম জয় বগুড়া মাটিতে। সেই দলটাতে আমি ছিলাম। আমরা টেস্ট ম্যাচও খেলেছি এখানে। একটা সময় অনেক সময় কাটিয়েছি যখন স্টেডিয়ামটা হলো, তখন অনেক আশা হতো, খেলা হয়েছে অনেক। সো ওয়ান্ডারফুল গ্রাউন্ড, এখানে খেলতে আমাদের খুব ভালো লাগতো। তারপরে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতেও এসেছি অনেকবার। তো বগুড়া আমার জন্যে, আমার কাছে খুব প্রিয় একটা জায়গা। বগুড়ার মানুষও খুব ভালো। বগুড়ায় এসে যেই সময়টুকু থাকি আমি খুব এনজয় করি। আগে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়লো কিনা যখন আপনারা ম্যাচ জিতেছিলেন এই যে শহীদ চাঁদ স্টেডিয়ামে? আমি আমার বন্ধু জাভেদের সাথে এসেছি। জাভেদ ওই ম্যাচটা ছিল, আমাকে বলছিল যে আমরা কীভাবে দৌড়টা দিয়েছিলাম ম্যাচটা শেষ করার পরে। আমরা সব এই বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে মানে ভিক্টোরি রান যেটা বলে আর কি, জয়ের পর যে দৌড়টা কীভাবে কোন দিক দিয়ে গিয়েছিলাম সেটা সব মনে করছিলাম। হ্যাঁ, পুরনো অনেক স্মৃতি মনে পড়ছে। যেটা বললাম, বগুড়া আসতে সবসময় ভালো লাগে। আর বগুড়ার ভেন্যুটা আমার খুব পছন্দের একটা ভেন্যু। বগুড়ার উইকেটটা কিন্তু বাংলাদেশের যতগুলি ভেন্যু আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। খুব স্পোর্টি উইকেট, খেলোয়াড় এখানে খেলতে খুব পছন্দ করে। ইনফ্যাক্ট আমরা যখন সাবকন্টিনেন্টের বাইরে খেলতে যাই, আমরা প্র্যাকটিস ভেন্যু হিসেবে কিন্তু বগুড়া চুজ করি, কারণ এখানে উইকেটটা খুব ভালো থাকে। সো উইকেটের দিক থেকে ফ্যান্টাস্টিক, নো ইস্যু। আউটফিল্ড ভালো, বাট প্রবলেমটা আসলে আউটফিল্ড নিয়েই, কারণ এইখানকার আউটফিল্ডে ফিল্টারেশন নাই। আজকে যেমন সকালে এক পশলা বৃষ্টি হচ্ছে, আজকে আমাদের খেলা শুরু করতে বিকাল হয়ে গেছে। অনেক সময় এমন হয় একদিন বৃষ্টি হলে পরে দুদিন খেলা যায় না। সো ফিল্টারেশনটা নিয়ে কাজ করা খুবই দরকার, জরুরি দরকার, এই মুহূর্তে দরকার। সো দ্যাট এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই। আর স্থাপনাগুলো তো সব রেডি আছে, এগুলো শুধু রেনোভেট করতে হবে। আই থিঙ্ক বগুড়া একটা ভালো আবাসন ব্যবস্থাও হয়েছে। সো ইন্টারন্যাশনাল ম্যাচ করতে তা হোটেলে একটা ব্যাপার থাকে। তো প্রতিবন্ধকতা বলতে আমি বলবো শুধু মাঠের ফিল্টারেশনটা, এছাড়া আসলে তেমন কিছু করে না, বিকজ স্থাপনাগুলি করা আছে, এগুলো শুধু রেনোভেট করতে হবে। এটা তো গ্রাউন্ডসের ব্যাপার। গ্রাউন্ডসের ব্যাপারটা আসলে আমি এতটা ভালো বলতে পারবো না, বাট আমার ধারণা আনুমানিক যদি আউটফিল্ড নিয়ে কাজ করতে হয়, ফিল্টারেশন করতে, আমি ঠিক নিশ্চিত নেই, হয়তো 4-5 মাসের মতো লাগার কথা। আমি নিশ্চিত বলতে পারছি না। গ্রাউন্ডসে যারা কাজ করে তারা একদম এক্স্যাক্ট টাইমটা বলতে পারবে। যেটা বললাম যে ফিল্টারেশনে কাজ করতে হলে কিন্তু 4-5 মাসের মতো সময় মনে লাগবে। আর বিপিএলটা হবে কিনা আমি বলতে পারবো না, এটা বিপিএল কমিটি আসলে দেখে থাকেন। তবে আমার কাছে যেটা প্রায়োরিটি মনে হয় যে বগুড়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরিয়ে আনা। বিপিএল তো আমাদের ঘরোয়া টুর্নামেন্ট, এবছর হলে পরের বছর হবে, এবছর খেলা না হলে পরের বছর হতে পারে। বাট আমার মনে হয় যেটা বেশি প্রয়োজন এই মুহূর্তে বগুড়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরিয়ে আনা।